আর সাবস্ক্রাইবারদেরকে ধন্যবাদ। তো আরে এত দেরি করেন কেন? শুভ কাজে দেরি করতে হয় নাকি? ওই দিন ওইটা আগে রিসিভ করছিল, অরিজিনাল সিলভার হলে তো বেচা খাই ফেলাইতাম, ভালো টাকা পাইতাম। সামনের বার সোনার মানে সরি গোল্ড। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো টাইটেল আর থাম্বনেলে দেখছেন, আজকে হচ্ছে আমার ইউটিউবের যে সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ড সেইটা দেখাবো আর কি। মানে আসলে অনেকদিন আগে পাইছি, তো আনুমানিক কোরবানির ঈদের 1-1.5 সপ্তাহ পরে পাইছিলাম। কিন্তু আসলে সিলভার প্লে বাটন নিয়ে আমার এত কোনো মানে এক্সট্রা কোনো আবেগ নাই, যে কারণে এতদিনেও এটারে খুলি নাই, আপনাদেরকে দেখাই নাই। কিন্তু এটা একটা ভারী অন্যায় হয়েছে। আমি কিছু করি বা না করি, অন্তত পক্ষে আপনাদেরকে দেখানো উচিত ছিল, কারণ আপনাদের কারণেই আজকে সিলভার প্লে বাটনটা কিন্তু আমার কাছে চলে আসছে। আর সিলভার প্লে বাটনটা আসলে খোলাবো হচ্ছে আব্বুর হাত দিয়ে। আমার পাশে আব্বু বসা আছে। যখন আমার চ্যানেলের বয়স 50,000 সাবস্ক্রাইবার হয়েছিল, তখনও কিন্তু আব্বুকে নিয়ে একটা কিছু করছিলাম। তো আজকে আবার আব্বুকে নিয়ে আসলাম, আব্বুই খুলবে এটা। আমি কিন্তু এখনো টেপ টেপ কিচ্ছু খুলি নাই। কুরিয়ার থেকে যেভাবে দিয়ে গেছিল ঠিক সেভাবে এটা আমি এখনো সংরক্ষণ করছি। তো চলেন আগে সিলভার প্লে বাটনটা আনবক্স করা হোক, তারপরে বাকি কথাবার্তা হোক। নেন আব্বু, এটা নেন। হ্যাঁ খুলেন। আচ্ছা আব্বু, একটু একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আচ্ছা, আপনি এইভাবে আগে কখনো কোনো সিলভার প্লে বাটনের বাক্স খুলছেন? না। কেমন লাগতেছে? আপনার ফিলিংসটা বলেন। ভালো। খুলেন, পুরোপুরি আপনি খুলবেন। স্কচ টেপ কাটা হচ্ছে, বাস কাটা হয়ে গেল। তারপরে এদিকে আরেকটা টেপ আছে। এদিক দিয়ে দিতে হবে, হ্যাঁ এদিক দিয়ে দেন। ব্যাস কাটা হয়ে গেল। হ্যাঁ, এভাবে সরাই রাখেন, এবারে খুলুন। ব্যাস, এই হচ্ছে সিলভার প্লে বাটনের উপরের আস্তরটা। এটা একটা পাতলা একটা ফোম, যাতে এটার মধ্যে চাপটাতে কোনো সমস্যা না হয়। এটা দেখিয়ে চিঠিটা কে লেখছে আমার প্রতি? এটা লেখছে, আচ্ছা যাই হোক, কংগ্রাচুলেশন জানাইছে। এটা হচ্ছে ইউটিউবের সিইও। বাহ, এত বড় সিইও আমার বরাবর চিঠি লেগে দিচ্ছে, আমার জীবনটাই ধন্য হয়ে গেল। এটা কি? আচ্ছা, এটাও একটা কার্ড। এটা তারা কিছু ইনস্ট্রাকশন দিছে। আর এই হচ্ছে কাঙ্ক্ষিত সিলভার প্লে বাটন। এটা দিয়ে দেন, এটা দিয়ে দেন। হ্যাঁ আচ্ছা, ভেতরে আর কি কি দিছে? ও, কিছু বুঝতে পারছি। যাই হোক, ব্যাস সিলভার প্লে বাটন তো আপনাদেরকে দেখাই দিলাম। আর এটার পেছনে 2টা ছিদ্র করা আছে ওয়ালে, যাতে সহজে মাউন্ট করা যায়। ইউটিউব কর্তৃপক্ষ সবকিছু করে দিছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ইউটিউব পরিবারকেও ধন্যবাদ, আর সাবস্ক্রাইবারদেরকে ধন্যবাদ তো অবশ্যই অবশ্যই, কারণ সিলভার প্লে বাটন মানেই হচ্ছে 1 লক্ষ সাবস্ক্রাইবার। তবে আমার কাছে কিন্তু সিলভার প্লে বাটনটা এত একটা ভ্যালুয়েবল মনে হয় না। আমি মনে করি প্রত্যেকটা সাবস্ক্রাইবার এক একজন হচ্ছে এক একটা সিলভার প্লে বাটন। তো এই সমস্ত আরো নানান কারণে সিলভার প্লে বাটনের প্রতি আসলে আমার এত কোনো এক্সট্রা কোনো উত্তেজনা নাই, অন্যরা পাইলে আসলে যা করে। আর সিলভার প্লে বাটন সারা পৃথিবীতে যত 1 লাখ সাবস্ক্রাইবার ওয়ালা চ্যানেল আছে, সবার সিলভার প্লে বাটন আর আমার সিলভার প্লে বাটন কিন্তু একই। সুতরাং এত উত্তেজনার কিছু আছে বলে আমার মনে হয় না। শুধু তাদেরটার মধ্যে তাদের চ্যানেলের নাম লেখা থাকে, আর আমারটার মধ্যে আমার চ্যানেলের নাম লেখা আছে। তো এবারে আব্বুর কিছু কথাবার্তা শুনি। আব্বু বলেন, সিলভার প্লে বাটনটা কেমন লাগলো? খুব ভালো লাগছে। আগে কখনো সিলভার প্লে বাটন এইভাবে এত কাছ থেকে দেখছেন, ধরছেন? না, ধরেন নাই। তো ঠিক আছে, চলেন। এরকম আমার আরো কিছু শুভাকাঙ্ক্ষী আছে যাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ ইউটিউব চ্যানেলটার পেছনে। তো আস্তে আস্তে তাদের কাছে যাই, তাদের হাতে সিলভার প্লে বাটনটা দেই, না হলে বিষয়টা খারাপ দেখা যায়। চলেন তাহলে এবার মুভ করি। খুবই শান্তশিষ্ট একটা জায়গায় চলে আসছিলাম সিলভার প্লে বাটনটা খোলার জন্য। একদম নীরব, গাছগাছালিতে ভরা এরকম জায়গা তো আসলে ঢাকা শহরের ভেতরে পাওয়া একেবারেই সম্ভব না। আর যাও তো একটা জায়গা আছে, কিন্তু ওইদিকে মানুষজনের প্রচুর চলাফেরা। ক্যামেরা চালু করলে পেছন দিয়ে এসে দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখবে, এতে করে আমার কাজের অনেক ডিস্টার্ব। তো
এই জায়গাটার মধ্যে এই কারণে আসছি যাতে কোনো ডিস্টার্ব না হয়। তো এটাও কেরানীগঞ্জের মধ্যে পড়ছে, কিন্তু আমার বাসা থেকে বেশ খানিকটা দূরে। আমি জীবনেও এই রাস্তার মধ্যে আসি নাই। এই হচ্ছে মেইন রোড। জায়গাটা আসলে খুবই সুন্দর, একদম পুরো সবুজে ঘেরা। শীতের ভোর সকালে এই সমস্ত জায়গায় হাঁটতে অনেক অনেক ভালো লাগবে। শীত তো চলেই আসছে, তো এই ফাঁকে চেষ্টা করতেছি কোথাও একটু ঘুরতে যাওয়া যায় কি না, সকালটাকে এনজয় করতে হবে। হ্যাঁ, আব্বুকে পাঠিয়ে দিছি বাসার গোড়াতেই নামাই দিছি। আর এখন আমি সিলভার প্লে বাটনটাকে ব্যাগে নিয়ে ছুটে চলছি আমার ওই সমস্ত শুভাকাঙ্ক্ষীর কাছে। এবারে দ্বিতীয় ব্যক্তি শান্তনু গাছের কাছে চলে আসছি। শান্তনু, খুলেন। ও মাই গড, খুলেন। আরে এত দেরি করেন কেন? শুভ কাজে দেরি করতে হয় নাকি? শান্তনুর দিয়ে খোলাই ফেলাইছি। এটা সকালে আব্বারে দিয়ে খোলাইছিলাম আর কি ফার্স্ট, এরপরে আপনার কাছে নিয়ে আসলাম। এই সাইডে মনে নাই। সেটাই। মাই গড, কি আপনি রেখে দিবেন? থানায় চিঠি করে দিন কিন্তু, নাহলে হারাই বললে থানায় চিঠি। রিকু ব্লগস, কংগ্রেচুলেশন ভাই। থ্যাংক ইউ। কি খাও এখন কোন? ফার্স্টের দিকে আপনার অনুপ্রেরণাগুলো কিন্তু খুব কাজে দিছে, প্রথম দিকে যখন শুরু করি। শুনে অনুপ্রেরণা তো সবাই লয়ে যায়, কয়জনের সাকসেস হয়? আপনার অনুপ্রেরণার সাথে নিজের একাগ্রতা ছিল, এই কারণে হয়েছে। সেটা এখন আপনার ইউটিউবিং করতে চায়, সবাই পারে না, তা অবশ্য ঠিক। সবচেয়ে ক্রেডিট বেশি আপনার, সবার উপরে। ঠিক আছে, বাকি সবাই যা ছিল, কিন্তু আপনি চেষ্টা করছেন, সেটাই। ফাইনালি না? কংগ্রেচুলেশন ভাই। থ্যাংক ইউ। 1 মিলিয়ন কত নেব? 1 মিলিয়ন বেঁচে থাকলে হয়ে যাবে, সমস্যা নাই। বাইরে যাবেন নাকি? না, বলতেছি বেঁচে থাকলে হয়ে যাবে। বেঁচে থাকলে হয়ে যাবে। এমন কিছু কর যে আমি যদি করি আমার আর জীবন ওই ইউটিউবে করব। এটা হবে আপনার সাথে আরেকদিন আরেক ভিডিওতে, আজকে না। আজকে এতটুকুই থাক। ওইটা আপনার ভক্তদের অনেক বিচার আছে আপনার সম্পর্কে, ওই দিন বিচারে বসবো আপনারা নিয়ে। অনেক বিচার আছে আপনার নামে, আপনার ভক্তরা অনেক বিচার দেয় আমার, বিভিন্ন কমেন্ট করে আর কি, যে শান্তনু ভাই কই, ভিডিও দেয় না, আসে না, ইত্যাদি অনেক বিচার আছে। তো ওই বিচারগুলো নিয়ে আরেকদিন বসবো আরেকটা বিচার মঞ্চে। ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ শান্তনু, থ্যাংক ইউ। চলে আসলাম শান্তনু কাইসারের কাছ থেকে। এবারে চলে যাব, আরও 2-1 শুভাকাঙ্ক্ষী আছে যাদের হাতে এটা না দিলেই হচ্ছে না। আর আসল সত্য কথা বলতে কি, শুভাকাঙ্ক্ষীর কিন্তু অভাব নাই। আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারে কিন্তু আমার শুভাকাঙ্ক্ষী। তো যদি পারতাম, যদি সাধ্যে কুলাইতো, তাইলে প্রত্যেকটা সাবস্ক্রাইবারের কাছে আমি এই সিলভার প্লে বাটনটা নিয়ে যাইতাম, গল্প করতাম, ছবি তুলতাম, ব্লগ করতাম, কিন্তু সেইটা তো আসলে সম্ভব না। ওকে, এবারে চলে আসছে আরেকজনের কাছে, সেও আরেক শুভাকাঙ্ক্ষী। আর আদিল হচ্ছে, যেদিন আমার সিলভার প্লে বাটনটা আসছিল রাত্রেবেলা, ওই দিন ও এটা আগে রিসিভ করছিল, তার মানে সে আমার আগে হাত দিয়ে ফেলাইছিল সিলভার প্লে বাটন। আদিল নাও, খুলো। আরে টান দাও, হ্যাঁ টান দাও। দেখছো, ইউটিউবের সিও আমার চিঠি লেখছে। অতএব এখন থেকে আমার সাথে একটু অন্যভাবে কথাবার্তা বলবো। এই হচ্ছে প্লে বাটনটা, প্লে বাটন। তুমি কখনো কারো প্লে বাটন এমনি খুলছো? আজকে ফার্স্ট। ধরো, পলিথিন খুলো। না, আদিল সেদিন অনেক কষ্ট করছে, আরেক জায়গায় ছিল, আমার ফোন পায়ে পরে সে ওই জায়গা থেকে আসছে, আইসা তারপর এটা রিসিভ করে বাসায় নিয়ে গেছিল। ঠিক আছে, চলে, চেহারা দেখা যায় পুরা। এই কি রে, তোর চুল ঠিক করছস? এদিকে আয় দেখি, এদিকে আয়। এই রে, তোর মুরগি কাটিং আজকেও ঠিক করস নাই তুই? ঠিক করছস? এইবারে চলে আসছি 4 নম্বর জায়গায়, 4 নম্বর শুভাকাঙ্ক্ষীর কাছে। শুভাকাঙ্ক্ষী তো সবাই, শুভাকাঙ্ক্ষী বর্তমানে 1,10,000 আছে, কিন্তু সব শুভাকাঙ্ক্ষীর কাছে যাওয়া সম্ভব না। তাই ম্যাক্সিমাম শুভাকাঙ্ক্ষীকে আজকের ব্লগের সাহায্যে দেখাচ্ছি
আর যেসব শুভাকাঙ্ক্ষীর কাছে যাওয়া সম্ভব তাদের কাছেই যাচ্ছি। আচ্ছা খোলেন ভাই, ইস আর পারুম না খুলতে, খোলেন, আনছি এটাই বেশি, আর খোলাখুলি পারুম না। হ্যাঁ পার্টি হবে, দেখছেন এটা কার ঠিকানা দেওয়া, দেখছেন এই আপনার ঠিকানা দেওয়া, দেখছেন হ্যাঁ আপনার ঠিকানা দেওয়া। হ্যাঁ খোলেন, খুলতে পারেন তো, খোলেন খোলেন। হ্যাঁ দেখছেন, এটা দেখছেন কে চিঠি লেখছে আমার বরাবর, দেখছেন ইউটিউবের সিও লেখছে, বুঝছেন? অতএব আমার সাথে এখন তো হিসাব কিতাব করে কথা বলবেন। হ্যাঁ একদিন চা খাওয়ার, ভাবির চা তো আর নাই এখন, অন্য চা দাওয়াত দিতে হবে, ভাইয়ের চা আছে। নেন প্লে বাটনটা খুলেন, খুলেন। কারো প্লে বাটন কখনো এমনি ধরছেন? হ্যাঁ তাহলে আমার উল্টা এখন পার্টি দিতে হবে। খুলেন, পলিথিন দিয়ে খুলেন, খুলে হাতে নেন। হ্যাঁ দেখছেন চেহারা দেওয়া যায়, হ্যাঁ সিলভার আয় না, দেখছেন এই হচ্ছে সিলভার প্লে বাটন, সুন্দর। হ্যাঁ হ্যাঁ আবার রেখে দেন। এটা তো সিলভার হচ্ছে, এটা সিম্বল, কিন্তু অরিজিনাল সিলভার তো আর না। অরিজিনাল সিলভার হলে তো বেচা খাই ফেলাইতাম, ভালো টাকা পাইতাম। কিন্তু মানুষজন কিন্তু অনেক সময় এরকম মনে করে যে সিলভার প্লে বাটন মানে সিলভার, গোল্ড প্লে বাটন মানে গোল্ড, ডায়মন্ড মানে পুরো ডায়মন্ড। হ্যাঁ অরিজিনাল সিলভার যদি হইতো তাইলে কি আপনার আমি এটা দেখাইতাম, এতক্ষণে বেচা খাই ফেলাইতাম। ঠিক আছে চলেন আরেক জায়গায় যাই, সেখানে অনেকগুলো শুভাকাঙ্ক্ষী আছে, 4 জন, আর তাৎক্ষণিকভাবে আরও কয়েকজন শুভাকাঙ্ক্ষীকে পাইলে পাইতেও পারি, নাও পাইতে পারি। চলেন সেখানে যাই, তারপর সেই শুভাকাঙ্ক্ষীদের সাথে আজকের এই সিলভার প্লে বাটন একটু ভাগাভাগি করি। ভাই এখন সব বৈঠক বাদ দেন, এখন এটা খুলেন, পিজা আনছি, পিজাটা খান। খোলেন খোলেন, কথা কম বলবেন। কি ভাই গিট্টু খুলতে পারেন না? এতক্ষণ লাগে নাকি গিট্টু খুলতে? পিজার ইয়াতে যে এরকম গিট্টু থাকে এটা তো জানতাম। এটা ইন্টারন্যাশনাল পিজা। এটা কোন দেশ থেকে আসছে ভাই? এটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে আসছে। ব্যাগটা ক্লিন আছে নাকি দেন? আমি তো ভাবছি ভাই বন্ধ পাচ্ছি তো অন্যটা। হ্যাঁ এটা মানে স্টিলের পিজা ভাই, হ্যাঁ মানে অ্যালুমিনিয়াম। আমি তো বুঝছি। আইয়া আইয়া আমি তো বুঝছি পিজাটা অনেক ইউনিক এবং অ্যালুমিনিয়ামের। বলেন মাঝখানে আবার একটা মিরর আছে। হ্যাঁ মাঝখানে মিরর আছে। কুষ্টিয়া অটোর অপোজিট। আরে বাবা রে বাবা। দেখছেন এই যে ইউটিউবের সিও আমার এটা পাঠাইছে, অতএব আমার সাথে এখন থেকে বুঝে শুনে কথাবার্তা খুব বলবেন। চিন্তায় আছি ভাই, কারণ আপনি তো মনে হয় ইউটিউবের সিওর বন্ধু বান্ধব নাকি? হ্যাঁ অবশ্যই। ও সিলভার ইয়েস ঠিক আছে, এই কংগ্রাচুলেশন রিকু ভাই। কংগ্রাচুলেশন ভাই, কংগ্রাচুলেশন অস্থির ভাই, অস্থির। কংগ্রাচুলেশন থ্যাংক ইউ। কংগ্রাচুলেশন ভাই। এবার শান্ত ক্যামেরাটা ধরো। আরে দিল লে লিয়া মেরা। দিল লে লিয়া। এখন শুনেন আমি কই, আপনার এখানে অসংখ্য ইউটিউবাররা আসেন, আড্ডা দেয় না? আর কোন ইউটিউবার আপনার এমনি সিলভার প্লে বাটন নিয়েছে? না ভাই, একমাত্র আপনি। একমাত্র আমি আনছি না? এখন আমার কি খাওয়াবেন কোন? আপনি যা খাবেন তাই খাওয়াবো কোন? যা খামো তাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওইটা পরে অন্যদিন সই করে নেবো। আমি লাইভে কইতে তা পারি। এখন তো হ্যাঁ ভাই বলেন। এখন আপনার বাকি 3 পার্টনার তো নাই, না তারা একমাত্র আপনার হাতে এসে এটা পড়ছে। কিন্তু আমি আসার সময় আস্তে আস্তে বলতেছিলাম যে 4 জনটা একসাথে দেওয়া হোক, কারণ খালেদ ভাই তো বৃহস্পতিবার ছাড়া ছুটি নেই জানি, আর আপনার বাকি 3 পার্টনার কিন্তু ভাই এটা রিকু ব্লগসে পাইছেন না? এর সামনে রিকু 360 পাবেন, এরপর এটা ইনশাআল্লাহ পাবো। সিলভার থেকে এটা গোল্ড হবে, গোল্ড থেকে প্লাটিনাম ইনশাআল্লাহ হবে। ইনশাআল্লাহ সবই সব হবে। হবে। আজকে সকালে আব্বার হাত দিয়ে এটা ফার্স্ট খুলাইছি আর কি, মাশাআল্লাহ। পাইছি কিন্তু আরো 2-3 মাস আগে। কবে পেয়েছেন? 2-3 মাস আগে পাইলেন? 2-3 মাস আগে পাইছি, মানে কোরবানির ঈদের সময় পাইছি। মানে আমার তো এখন হচ্ছে 1,10,000 হিট করছে, মানে 1 লাখ হওয়ার 1,02,000 না 3,000 যখন ছিল তখন আমার হাতে এটা চলে আসছে। কিন্তু আপনি তো বলেন না ভাই, এটা কই রাখছিলেন? ভাই সিলভার প্লে বাটন নিয়ে আমার আসলে কোনো ইন্টারেস্ট নাই, মানুষজন পাইলে যেভাবে নাচানাচি করে। জিনিসটা তো অনেক সুন্দর ভাই, এটা মানে না অনেক ওভাবে সুন্দর চিন্তা ঠিক আছে, করে। কিন্তু আমার কাছে সিলভার প্লে বাটনের চাইতেও মূল্যবান হচ্ছে সাবস্ক্রাইবাররা। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা সাবস্ক্রাইবার এক একটা সিলভার প্লে বাটন। সাবস্ক্রাইবারদেরই তো হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার একটা প্রতিফলন আর কি। আপনার তো সেটাই। ওটা ওরা না থাকলে তো এটা হইতো না। না, তো আলটিমেটলি ওইটারই তো একটা মনে করেন অ্যাচিভমেন্ট আছে, অ্যাচিভমেন্ট এটা। তো আমার কাছে ভিজিবল অ্যাচিভমেন্ট আছে, ভিজিবল অ্যাচিভমেন্ট, মানে এটা বস্তুগত বস্তুগত, সেটাই আর কি।
তো ঠিক আছে, এবারে তাহলে অন্য জায়গায় যাই। সিও কি জানি সুশান উঁচু উঁচু করছে কি ওকে কি নাম ভাই আবার বলেন? সিও ভাইয়ের নাম্বারটা দিয়েন তো, ইউটিউবে সিও ভাইয়ের নাম্বারটা দিয়েন, ওর সাথে আচ্ছা, ঠিক কথা আছে। ভাই আছে। নামটা কি জানি বললেন? নামটা আবার বলেন তো। সুশান উঁচু উঁচু কুচু কুই আমার দাঁত ভেঙে গেছে। বের হয়েছি মোটো অটো থেকে, সিলভার প্লে বাটনটা এখানে ঝুলাই নিছি বাসায় নেওয়ার উদ্দেশ্যে। আর এই দুষ্টটা আমার পিছু ছাড়তেছে না, এর সাথে নতুন পরিচয় ঘটছে ইদানিং। এ আগে কই জানে থাকতো, ইদানিং এই জায়গায় আসে। আর আমি তো কুকুর প্রেমিক মানুষ, এটারও ডেলি ডেলি ডাইকে এনে খাওয়াই। আর এইটা লাস্টে যাইতে পথে আমার এইভাবে মায়ের মধ্যে আটকায় ফেলে, মায়ের জালে। কেন যে এরকম মায়া লাগাস রে ভাই? এই এই শোন, এদিকে তাকা, এদিকে তাকা, যা ওইদিকে যা, ওইদিকে যা, এমন আসবি না, যা। অন্য সময় এত মায়া লাগাইস না, এত মায়া ভালো না, মায়া খুব খারাপ জিনিস, যা অন্য দিন। এবার চলে আসছি আরেক জায়গায়, এটাই হচ্ছে শেষ ঘোরাঘুরি আজকের সিলভার প্লে বাটন নিয়ে। আমার আরও একজন ঘনিষ্ঠ ঘনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী, বিশেষ শুভাকাঙ্ক্ষী, আমার স্কুল বন্ধু কাউসার। কিন্তু কাউসার আছে কি না সেই চিন্তা করতেছি। ও আবার জিমে টিমে যায়, তো এই টাইমে দেখা যায় থাকে না। তাছাড়া একটু ব্যবসায়ী মানুষ, ব্যয় ব্যস্ততা অনেক বেশি। আশা করি পেয়ে যাব, দেখা যাক কাউসার আছে কিনা। তো এবারে চলে আসছি আমার আগারগাঁ এলাকার একটা সার্কেলের কাছে, আমার স্কুল বন্ধু। আমার স্কুল কিন্তু আছে কয়েকটা, এর মধ্যে এটা হচ্ছে মধ্যবর্তী স্কুল। তো মধ্যবর্তী স্কুলের বন্ধু ছোট ভাইরা সবাই জায়গাতেই আছে। কাউসার, তুহিন, রনির সাথে আজকে মনে হয় 20-22 বছর পর, না রে বন্ধু? ওর সাথে আমার 20-22 বছর পরে দেখা। জুয়েল আমাদের খুবই ক্লোজ ছোট ভাই। আর এদিকে আমার বন্ধু একটু আগে খাটের উপরে খেলাধুলা করে আসছে, এই জন্য ঘাইমা আছে, চামড়া দেখা যাচ্ছে। আচ্ছা, তো আসলে এই সার্কেলটারে যদি আমি আমার সিলভার প্লে বাটনটা না দেখাই, তাহলে আসলে আমার মানে আনন্দের পূর্ণতা আসবে না, এই জন্য চলে আসছি। তো বন্ধু খুলে দেখা হলো, বল। এটা অলরেডি সকালবেলা আব্বার দিয়ে খোলাইছিলাম, ফার্স্ট খোলাইছি। এরপরে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, খুবই নিকট শুভাকাঙ্ক্ষী, তাদের কাছে নিয়ে এইভাবে গেছি আর একটু দেখাইছি। তাইলে একটা আনন্দ আসে আর কি, শুভাকাঙ্ক্ষীরাও খুশি হয়, প্লাস আমার নিজেরও অনেক ভালো লাগে। এই হচ্ছে সিলভার প্লে বাটন। বন্ধুর প্রাপ্তি মানে আমাদের প্রাপ্তি। আমরা দোয়া করি যাতে বন্ধু আরো অনেক দূরে এগিয়ে যেতে পারে, সেই দোয়া করি। আমরা সামনের বার সোনার মানে সরি গোল্ডেনের মধ্যে আমরা গোল্ডেনের ইয়া দেখব। ভাই ওরে ধরতে দে, ওরে অসহায় বলে কারা করে রাখছিস কে? ওরে ধরতে দে, ও এমনি গাইবা গেছে। আসলে আগারগাঁয়ে আমার যে সার্কেলটা আছে, আমার ইউটিউব চ্যানেল আগায় নেওয়ার পেছনে তারা কিন্তু আমাকে যথেষ্ট রকমের সাপোর্ট দেয়, সমর্থন করে। তো সবাইকে নিয়ে আশা করি গোল্ডেন প্লে বাটনও খুব তাড়াতাড়ি পেয়ে যাবো। কি বলো? ইনশাআল্লাহ পেয়ে যাবো, অবশ্যই। ঠিক আছে। এবার থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আজকে সাকসেসফুলি সিলভার প্লে বাটনটা উন্মুক্ত করলাম। অতি আপনজনদের সাথে কিছুক্ষণ আনন্দ ভাগাভাগি করলাম, অনেক ভালোই কিন্তু লাগলো। আশা করি আপনাদেরও ভালো লাগছে আজকের ভিডিওর বিভিন্ন দৃশ্যগুলো। তো দোয়া করবেন সবাই যেন আপনাদের সাথে সুন্দরভাবে পথ চলতে পারি, আগামীর পথগুলো যেন আমার জন্য সহজ হয়, তবে চ্যালেঞ্জিং যেন হয়, কারণ চ্যালেঞ্জ ছাড়া কোনো আসলে মজা নাই। আর অবশ্যই দোয়া করবেন আমার যেন 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের মুখও দেখা হয়ে যায়। আর আরও দোয়া করবেন বিশেষ করে আমার আব্বুর জন্য, তিনি যেন হায়াত পান। আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষেও গোল্ড প্লে বাটনটাও যেন আব্বুর হাত দিয়ে ওপেন করাইতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন। আর মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।